প্যারাডক্সিক্যাল সাজিদ পর্ব ১৩ কম্পিউটারের সামনে উবু হয়ে সাজিদ খুব মনোযোগ সহকারে কি যেন লিখছে। জানি না কি লিখছে, তবে যা লিখছে তা খুব যত্ন আর সাবধানে লিখছে তা বোঝা যাচ্ছে। মনে হয় খুব সিরিয়াস কিছু। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছিস? একটা মেল পাঠাচ্ছি। মেল? কাকে? ডেভিডকে। ডেভিডকে বেড়াতে আসার জন্য বলবি নাকি? সাজিদ কিছু না বলে ডেভিডের পাঠানো মেলটা আমার সামনে ওপেন করল। ডেভিড সম্পর্কে আগে কিছু কথা বলে নেওয়া দরকার। ডেভিড হল সাজিদের বিদেশি বন্ধু। তাদের দুজনের প্রথম সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রের আটলান্টায়। সেখানকার একটা বিজ্ঞান মেলায় একবার সাজিদ গিয়েছিল তার বাবার সাথে। তখন সাজিদ মাত্রই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। বিজ্ঞান মেলায় ডেভিড এবং তার বন্ধুরা একটি অদ্ভুত যন্ত্র প্রদর্শন করেছিল। যন্ত্রটা অনেকটাই ড্রোনের মতো। যন্ত্রটি প্রদর্শনের সময় ডেভিড যখন এটাকে চালু করতে যাচ্ছিল, সেটা কোনোভাবেই চালু হচ্ছিল না। অনেক চেষ্টা করেও ডেভিড এবং তার টিম সেটাকে চালু করতে পারছিল না। তখন সাজিদ ডেভিডের দিকে তাকিয়ে বলেছিল, ক্যান আই হেল্প ইউ? ডেভিড সাজিদের দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ। এরপর বলল, শিওর। সাজিদ টুকটাক করে কিছু কাজ করে দিয়েছিল। ডেভিড, তার টিম, সাজিদের বাবা এবং প্রদর্শনী দেখতে আসা অনেক লোক সাজিদের কাজের দিকে তাকিয়ে আছে। কাজ শেষ করে সাজিদ বলেছিল, ট্রাই নাও। ডেভিড তখনও ভ্যাবলামার্কা চেহারায় সাজিদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। সাজিদ আবার বলল, হ্যালো, ইউ ক্যান ট্রাই নাও ডিয়ার। ডেভিড আলাভেলা চেহারায় আবারও বলল, শিওর। এবার ডেভিডদের যন্ত্রটি চালু হল। ভোঁ ভোঁ শব্দ করতে করতে সেটা চোখের পলকে আকাশে উড়াল দিল। ডেভিডের হাতে একটি রিমোট। রিমোট টিপে যন্ত্রটিকে ডাইরেকশন দিয়ে উপরে নিচে নামানো হচ্ছে, এপাশ ওপাশে সরানো হচ্ছে। ডেভিড সাজিদের দিকে ফিরে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম ডেভিড, ডেভিড অ্যান্ডারসন। ইউ? সাজিদ মুচকি হেসে বলল, আই এম সাজিদ। ফ্রম? বাংলাদেশ। গ্রেট, ক্যান উই বি ফ্রেন্ড সাজিদ? সাজিদ হাসি মুখে বলল, শিওর, ওয়াই নট। সেই থেকে দুজনের বন্ধুত্ব। ডেভিড ইতোমধ্যে একবার বাংলাদেশে 2 সপ্তাহের জন্য বেড়াতেও এসেছিল। সেবার সে যাবার আগে অনেক কষ্টে একটি বাংলা বাক্য শিখে গিয়েছিল। বাক্যটি ছিল, আমি তোমাকে ভালোবাসি। ইংরেজি ভাষাভাষীরা বাংলার ত উচ্চারণ করতে পারে না ঠিকমতো। তারা তকে ট উচ্চারণ করে। সেবার ডেভিড আমি তোমাকে ভালোবাসি বাক্যটাকে বলছিল এরকম, আমি তোমাকে ভালোবাসি। শুনে মজা পাচ্ছিলাম আমরা। ডেভিডের মেলটা পড়লাম। মেলে লেখা ছিল, হাই সাজিদ, ইট হ্যাজ বিন a while since we last spoke. I hope you are well. I have been good. I am writing this letter to you because I would like to discuss something. I am a devoted Christian, and I respect my religion. I am sure you can relate. A few days back I met with some of my friends, all of whom were atheists. I was not bothered by the fact that they did not believe in God or Jesus, but something they said hurt me immensely. They said that Jesus was a creation of Egyptian mythology, and he had never existed. I remember you telling me that Islam also honors Jesus and respects him as one of the prophets. I was wondering, could you send me some accounts of Jesus Christ's existence from some non-Christians and non-Muslims, credible sources, that will provide evidence that Jesus really did exist in history? You would be happy to learn that I have become more fluent in Bangla now. One of my classmates has been helping me out with it. I am eagerly waiting for your reply. ভেবেছিলাম বাংলাদেশে এসে তোমাকে চমকে দেব, কিন্তু লিখতে বসে আর লোভ সামলাতে পারলাম না। তুমি আর আরিস বেড়াতে এসো, তোমাদের আমি খুব মিস করি। ভালো থেকো। ইয়স, ডেভিড। ডেভিডের মেলটা পড়ে আমিও চমকে গেলাম। কীরকম ঝরঝরে হাতে বাংলা লিখল সে। সাজিদ বলল, তাকে এই ব্যাপারে মেল করছি। সাজিদের মেল লেখা শেষ, কিন্তু মেলটা দেখার আমারও খুব লোভ হচ্ছিল। তাই আমি সাজিদকে বললাম, সরে দাঁড়া একটু, আমি দেখি। কি দেখবি? সাজিদ জানতে চাইল। কেন, যা লিখেছিস তাই। কেন দেখবি? আমি কটাক্ষ করে বললাম, স্যার, আপনার লিখার হাত খুব কাঁচা। আপনি যে বানানে লিখেন তা পড়ে সদ্য বাংলা শেখা দেলিডও হাসতে হাসতে খুন হবে। তাই অ্যাজ ইয়োর ফ্রেন্ড লেখাটার প্রুফ রিডিং করে দেওয়া আমার কর্তব্য। আমার প্রিয় বন্ধুর ভুল বানান দেখে সুদূর আমেরিকায় কেউ হাসাহাসি করবে, ব্যাপারটা আমি মেনে নিতে পারব না। অনেকটা মনমরা কাঁদো কাঁদো গলায় বললাম। সাজিদ আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে উঠে পড়ল। আমি ধাপাস করে বসে পড়লাম তার চেয়ারে। এরপর লেখাটি ওপেন করলাম। সে যেভাবে লিখেছে ঠিক সেভাবে পড়া শুরু করলাম। ডেভিড, আজ প্রথম তোমায় বাংলাতে লিখছি। কখনো তোমায় বাংলায় লিখব এটা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি বাংলা শিখেছ, এটা আমার জন্য সত্যিই অনেক বড় সারপ্রাইজ। রিয়েলি আই অ্যাম প্রাউড অফ ইউ ডিয়ার।
যাই হোক, ধর্মের প্রতি তোমার আগ্রহ আরও একবার আমাকে বিমুগ্ধ করেছে বন্ধু। তুমি আমার কাছে যিশু, যিনি আমাদের ধর্মে ঈসা আলাইহিসসালাম নামে পরিচিত, সম্পর্কে জানতে চেয়েছ তার অস্তিত্বের ঐতিহাসিক সত্যতা। কেবল তোমার ধর্মের নয়, আমার ধর্মেরও অন্যতম রাসূল হিসেবে আমারও উচিত এই বিষয়টা পরিষ্কার করা। তবে তার আগে তোমাকে আমার ধর্মবিশ্বাসের ব্যাপারে দুটো কথা বলে নিই। ওনার ব্যাপারে তোমার ধর্মের বিশ্বাস হল ১. যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তিনি নিজে ৩ ঈশ্বরের একজন। ২. ওনাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছেন এবং তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হন। আমার ধর্মবিশ্বাস তোমার এই দুটো বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। আমার ধর্মবিশ্বাস হল ১. উনি আল্লাহর পুত্র নন, আল্লাহর না কোনো সন্তান আছে, না কেউ আল্লাহকে জন্ম দিয়েছে। ২. উনাকে মোটেও ক্রুশবিদ্ধ করা হয়নি। যখনই ক্রুশবিদ্ধ করার জন্য জনৈক ইহুদি উনার ঘরে প্রবেশ করে, তখন আল্লাহ তার কুদরতে উনাকে চতুর্থ আসমানে তুলে নেন এবং যে লোক উনাকে ক্রুশবিদ্ধ করতে ঘরে প্রবেশ করে, আল্লাহ ওই লোকের চেহারাকে অবিকল ঈসা আলাইহিসসালামের মতো করে দেন। ফলে উনাকে হত্যা করতে আসা ইহুদিরা বিভ্রান্ত হয়ে যায় এবং তারা তাদেরই লোককে ঈসা আলাইহিসসালাম ভেবে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কাজেই ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হননি। এটা আমাদের কোরআনের সাক্ষ্য, আর এটাই আমাদের বিশ্বাস। সে যা হোক, তোমাকে যীশুখ্রিস্ট ঈসা আলাইহিসসালামের ঐতিহাসিক সত্যতা সম্পর্কে নন খ্রিস্টান সোর্স থেকে বলতে গেলে আমাকে উনার ক্রুশবিদ্ধ হওয়া ব্যাপারটাকেও সামনে আনতে হবে। অর্থাৎ আমার বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে তোমার এবং ইহুদিদের বিশ্বাসের সাথে মিলিয়ে আমাকে দেখাতে হবে যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছেন। এটা আমি করব কেবল উনার অস্তিত্বের ঐতিহাসিক সত্যতা নির্ণয়ে। জেনে রেখো, এটা আমার বিশ্বাস নয়। এবার প্রসঙ্গে আসি। ইসলামিক সোর্স এবং খ্রিস্টান সোর্সের বাইরে গিয়েও আসলে ঈসা আলাইহিসসালামের অস্তিত্ব নির্ণয় করা যায়। ঈসা আলাইহিসসালামের জন্মের পর থেকে একটি নতুন নামে ক্যালেন্ডার ইয়ারের সময় হিসাব করা হয়। উনার জন্মের আগের সময়কে ধরা হয় বিসি হিসেবে। বিসি মানে বিফোর ক্রাইস্ট। উনার জন্মের আগের সময়টাকে বিফোর ক্রাইস্ট নামে ধরা হতো। উনার জন্মের পরে বিফোর ক্রাইস্ট বা বিসি এর বদলে চালু হয় এডি বা অ্যানো ডমিনি। এই অ্যানো ডমিনি শব্দদ্বয় মিডিভেল ল্যাটিন থেকে এসেছে, যার অর্থ ইন দ্য টাইম অফ আওয়ার লর্ড। এটা সোজা বাংলা হল ঈসা আলাইহিসসালামের সময়কাল হতে। অর্থাৎ উনার জন্মের পর থেকে সময়টা ইন দ্য টাইম অফ আওয়ার লর্ড বা মিডিভেল ল্যাটিন অনুযায়ী এডি হিসেবে ধরা হয়। এখন আমাদের দেখতে হবে এই এডি টাইম স্কেলের শুরুর দিকের এমন কোনো সোর্স আছে কিনা যা ঈসা আলাইহিসসালামের অস্তিত্বের ব্যাপারে আমাদের কোনো ইঙ্গিত দিতে পারে। হ্যাঁ, ইঙ্গিত আছে। ইতিহাস থেকে আমরা রোমান সম্রাট নিরোর ব্যাপারে জানতে পারি। নিরো ছিলেন পঞ্চম রোমান সম্রাট। ওনার রাজত্বকাল স্থায়ী হয়েছিল 54 এডি থেকে 68 এডি পর্যন্ত। তাহলে বোঝাই যাচ্ছে উনি যিশুর জন্মের 54-68 বছরের মধ্যকার সময়ে রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন। ওনার সময়ে একবার রোম শহরে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে রোম শহরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই আগুনের খবর ইতিহাস বিখ্যাত। তখন খ্রিস্টধর্ম একেবারে শুরুর পর্যায়ে এবং রোমে তখন ছিল ইহুদিদের বসবাস। তথাপি রোমে ছন্নছাড়া অবস্থায় কিছু খ্রিস্টান বসবাস করত বলে জানা যায়। খ্রিস্টানরা তখন রোমে একেবারে নগণ্য হলেও তাদের ব্যাপারে ইহুদিরা সম্পূর্ণ জ্ঞাত ছিল। অর্থাৎ খ্রিস্টানরা কোন ঈশ্বরের পুজো করে, তাদের ধর্ম কোথায় কিভাবে উৎপত্তি লাভ করে ইত্যাদি ব্যাপারে ইহুদিরা ওয়াকিবাহাল ছিল। রোমের সেই ঐতিহাসিক দাবানলের জন্য তখন রোমবাসীরা সম্রাট নিরোকেই দোষারোপ করে। কিন্তু সম্রাট নিরো নিজের ঘাড়ে দোষ না নিয়ে এই দোষ রোমের সংখ্যালঘু খ্রিস্টানদের উপর চাপিয়ে দেয়। সম্রাট নিরোর সময়কালের প্রখ্যাত ইতিহাসবিদ ছিলেন সেনেটর ট্যাসিটাস। তিনি তার সবচেয়ে সফল বই অ্যানেলসে এই আগুন এবং নিরোর প্রতি অভিযোগের চিত্র তুলে ধরেন এভাবে: Nero fastened the guilt on a class hated for their abominations, called Christians by the populace. Christus, from whom the name had its origin, suffered the extreme penalty during the reign of Tiberius, at the hands of Pontius Pilatus. ট্যাসিটাস এই মন্তব্য করেছিল যিশুর জন্মের 50 বছরের মধ্যেই, এবং তিনি সম্পুষ্টরূপে 3টি ব্যাপার এখানে তুলে ধরেছেন। 1. নিরো তার উপর আরোপিত দোষ এমন কিছু লোকের উপর চাপিয়ে দিল যারা খ্রিস্টান নামে পরিচিত। 2. এই খ্রিস্টান নামটি এসেছে খ্রিস্টাস নামক কোনো এক ব্যক্তি থেকে। খ্রিস্টাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ ক্রাইস্ট। 3. এই ক্রাইস্ট নামের ব্যক্তিকে এক্সট্রিম পেনাল্টি বা ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। 4. এই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয় রাজা টাইবেরিয়াসের সময়কালে, যা বাইবেলে উল্লিখিত যীশু খ্রিস্টের জন্মসালের সাথে ম্যাচ করে। ট্যাসিটাস কোনো খ্রিস্টান ছিলেন না,
তিনি ছিলেন জুস বা ইহুদি। তিনি তার এই ঐতিহাসিক বইতে রোমান সম্রাট নিরোর সময়কালের আগুন লাগার ব্যাপারটা তুলে ধরতে গিয়ে যিশু তথা ঈসা আলাইহিসসালাম এবং তার নামানুসারে প্রচলিত হওয়া ধর্মের ব্যাপারে ইঙ্গিত করেছেন। এখান থেকেই আমরা স্পষ্টরূপে বলতে পারি যে যিশু তথা ঈসা আলাইহিসসালাম কোনো মিথিক্যাল ফিগার নন, তিনি হিস্টোরিক্যাল ফিগার। খ্রিস্টান ইতিহাসবিদ এডভিন ইয়ামাউচি ট্যাসিটাসের এই উদ্ধৃতিকে যীশু খ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য নন খ্রিস্টান সোর্স বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এভাবে, প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেফারেন্স টু জিসাস আউটসাইড দ্য নিউ টেস্টামেন্টস। আরও একজন রোমান সম্রাটের সময়কাল থেকে যীশু খ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানা যায়। তিনি হলেন প্লিনি দ্য ইয়াঙ্গার। বর্তমান তুরস্ক তখন রোমান সাম্রাজ্যের অধীন ছিল। সেখানকার বর্তমান তুরস্কের রাজ্য পরিচালনা করছিলেন তখন প্লিনি দ্য ইয়াঙ্গার। সময় তখন ১১২ AD। তখন মূল রোমান সম্রাট ছিল সম্রাট ট্রেজেন। সম্রাট ট্রেজেনকে সম্রাট প্লিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায়। চিঠিতে তিনি লেখেন, They were in the habit of meeting on a certain fixed day before it was light, when they sang in alternate verses a hymn to Christ as to a God, and bound themselves by a solemn oath not to any wicked deeds, but never to commit any fraud, theft, or adultery, never to falsify their word, nor deny a trust when they should be called upon to deliver it up, after which it was their custom to separate, and then reassemble to partake of food, but food of an ordinary and innocent kind. প্লিনির চিঠি থেকে কিছু স্পষ্ট ধারণা পাওয়া যায় খ্রিস্টানদের ব্যাপারে। ১. খ্রিস্টানরা নির্দিষ্ট একটা দিনে প্রার্থনার জন্য একত্রিত হতো। ২. লক্ষণীয় ব্যাপার, বলা হচ্ছে তারা ক্রাইস্ট নামের এক ব্যক্তির প্রার্থনা করে, যাকে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাজ টু গড হিসাবে। এখান থেকে স্পষ্ট, ক্রাইস্ট এমন একজন যিনি মানুষ ছিলেন, একই সাথে ঈশ্বরও, যেহেতু খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর জ্ঞান করত। প্লিনির এই চিঠি থেকে ১১২ AD এর দিকে আমরা যীশুখ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানতে পারি, যা যীশুখ্রিস্টের জন্মের ১০০ বছরের মধ্যে লেখা হয়। তাছাড়াও খ্রিস্টীয় প্রথম শতকে জোসিফাস নামের এক ইহুদির লেখা জুইশ অ্যান্টিকুইটিজ নামের বইতেও যীশুখ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায়। তিনি তার বই জুইশ অ্যান্টিকুইটিজে লিখেছেন, অ্যাবাউট দিস টাইম দেয়ার লিভড জেসাস, আ ওয়াইজ ম্যান। খ্রিস্টীয় দ্বিতীয় শতকে লুশিয়ান নামের একজন খ্রিস্ট ধর্মের সমালোচক, যিনি একজন জুইশ ছিলেন, তিনি খ্রিস্টানদের সমালোচনা করতে গিয়ে লিখেন, The Christians worship a man to this day, the distinguished personage who introduced their novel rites and was crucified on that account. It was impressed on them by their original lawgiver that they are all brothers from the moment that they are converted, and deny the gods of Greece, and worship the crucified sage, and live after his laws. লুশিয়ান স্পষ্টই বলেছেন, খ্রিস্টানরা এমন একজনকে ঈশ্বর জ্ঞান করছে যে কিছু মহৎ বাক্য দিয়ে তাদের মোহিত করেছে এবং পরে ক্রুশবিদ্ধ হয়েছে। এখান থেকেই আমরা খ্রিস্টীয় শতকের প্রথম দিক থেকেই যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিসসালামের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তিনি যে কোনো কাল্পনিক ফিগার নন, বরং ঐতিহাসিক ফিগার, তা প্রমাণের জন্য এসবই যথেষ্ট। যারা বলে যিশু তথা ঈসা আলাইহিসসালাম একজন মিথিক্যাল ফিগার, তাদের কাছে দাবির সপক্ষে কিছু গালগল্প ছাড়া আর কোনো প্রমাণ নেই। ও হ্যাঁ, ডেভিড, যারা তোমাকে বলেছে যিশু একজন মিথিক্যাল ফিগার, তোমার এথিস্ট বন্ধুরা, তারা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এথিস্ট রিচার্ড ডকিন্সের কথাকে দৈববাণীর মতো বিশ্বাস করে, তাই না? মজার ব্যাপার কি জানো, এই রিচার্ড ডকিন্সও জন লেনক্সের সাথে এক বিতর্কে স্বীকার করেছে যীশুখ্রিস্ট একজন হিস্টোরিক্যাল ফিগার। তিনি বলেন, আই থিঙ্ক জেসাস এক্সিস্টেড। আমি মনে করি নাস্তিকদের যিশু তথা ঈসা আলাইহিসসালামের অস্তিত্বের ব্যাপারে নাস্তিকদের জবাব দেওয়ার জন্য রিচার্ড ডকিন্সের এই উদ্ধৃতিটি এনাফ। আমাকে নিয়মিত লিখবে, আর তুমিও আবার বেড়াতে এসো। আর হ্যাঁ, বাংলা রপ্ত করার জন্য আবারও তোমায় অভিনন্দন বন্ধু। ভালো থেকো, তোমার প্রিয় সাজিদ। মেল পুরোটা পড়লাম। ইতোমধ্যেই স্লাজিদ গোসল শেষ করে এসে গেছে। আমার পাশে এসে বলল, কিরে, আমেরিকায় বেড়াতে যাবি? আমি কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, কি হলো তোর? আমি আমতা আমতা করে বললাম, ডেভিড কি এখনও তোমাকে বলে নাকি? তোমাকে বলে? সাজিদ হা 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 করে হেসে উঠল। অনেকদিন পর তাকে আমি এভাবে হাসতে দেখলাম। রেফারেন্স, এডভিন